নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। রাখি বন্ধন উপলক্ষে বড় দাদাদের জন্য, ছোট ভাইদের জন্য স্পেশাল পরোটা আর আলুর দম বানিয়ে নিব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে পরোটাটা বানাবো। আলুর দমের জন্য আর পরোটার জন্য আলুটা সিদ্ধ করে নেব। ছোট আলু আর বড় আলু। এখন দিয়ে দিব জল সিদ্ধ করার জন্য। উনানটা জ্বালানো হয়ে গেছে, এখন কড়াইটা বসাই দিব। আলুর দমের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিব। ভেজে নেব ধনিয়া। এখন দিয়ে দিব জিরা। দুইটা তেজপাতাও চিড়ে দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিব। মশলাটা একসাথে ভেজে নেব। দারচিনি, ছোট এলাচ, লং, জায়ফল একসাথে ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ভেজে নিব রাঁধুনি সস। রাঁধুনি সসটা ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এখন ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। তেজপাতা এরকম করে ভেঙে নেব। মশলাটা গুঁড়া হয়ে গেছে, এখন উঠায় নেব। মশলাটা খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। চাপা থাকলে যে খেতে ভালো লাগবে না। আলুর দমের জন্য বেটে নিব শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন উঠায় নেব। বেটে নিব কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে আদাটাও বেটে নেব। কাঁচা লঙ্কাটা আদাটা বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। মগজটা বেটে নিব। মগজটা বাটা হয়ে গেছে, এখন উঠাই নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন চুলে নেব। এখন দিয়ে দিব ঠান্ডা জল। মাটির কলসিতে যে জল রাখলে অনেক ঠান্ডা থাকে। আলুটা ভালো করে চুলে নিয়েছি, এখন দিয়ে দিব পুরানোর জন্য সরষের তেল। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিব। তেজপাতা, এখন দিয়ে দিব পাঁচফোড়ন। কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা আর আদা বাটাটা, শুকনো লঙ্কা বাটা। মগজটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাটি ধুয়ে জলটা দিয়ে দিই। রাঁধুনি সসটা গুঁড়া করে নিয়েছি, একসাথে মশলাটার সাথে মিক্স করে দেব। বেটে নিব গরম মশলা। গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠান। এখন দিয়ে দিব গরম মশলা। আলুর দমের জন্য যে আপনারা এরকম করে একটা স্পেশাল মশলা বানিয়ে নেবেন, খেতে যে খুব ভালো লাগবে। নামানোর আগে আগে দিয়ে দিবেন। আলুর দমটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আলুর দমটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আলুর দমটা কেমন হয়েছে জানাবেন। এখন বানিয়ে নিব আমি পরোটা। পরোটার জন্য আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি, এখন ধনেপাতা কুচিটা দেব। আর 2টা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, এটাতে আলুটা চটকিয়ে নেব। মতো দিয়ে দিব লবণ, অল্প করে সাদা তেল দিয়ে দিব। পরোটাটা তো খেতেও ভালো লাগবে, নরমও থাকবে। অল্প করে স্পেশাল মশলাটা বানিয়েছি, অল্প করে গুঁড়ো দিয়ে দিব। আলুটা ভালো করে মেখে নেব। আধা কেজি আটা নিয়েছি, এখন আলুটাও দিয়ে দিব, এটার সাথে দিয়ে মেখে নেব। আপনারা চাইলে ময়দা দাও বানাতে পারেন, আমি আটা নিয়েছি। অল্প করে চিনি দিয়ে দিব, পরোটাটা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। আটাটার সাথে আলুটা মেখে নিব ভালো করে। দিয়ে দিব অল্প করে জল, বেশি জল লাগবে না, তো অল্প জল দিলেই হয়ে যাবে। আটাটা মাখা হয়ে গেছে, এখন ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। পরোটা তো অল্প মোটা মোটাই থাকে, আমি অল্প বড় করে লেচিটা কেটে নিয়েছি। এরকম বড় করে কেটে বানিয়ে নিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন পরোটাটা দেব। এখন উপর দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকম করে লাল লাল করে সম্পূর্ণ পরোটা ভেজে নেব। পরোটাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম করে লাল লাল করে পরোটা ভেজে নেব।
দিয়ে দিব, চাইটা দেওয়ার তেলটা অল্প পরেও দিয়ে দিব। পরোটাটাও দেখেন কি সুন্দর ফুলে যাচ্ছে। পরোটাটা আগে অল্প চেখে নিলে যে পরে তেলটা দিলে খুব সুন্দর ফুলে ওঠে। এরকম করে পরোটা ভেজে নিলে আর সাথে যদি আলুর দম থাকে খেতে যে খুব দারুণ লাগে। পরোটাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সম্পূর্ণ পরোটা ভাজা হয়ে গেছে। আলুর দমটা, আলুর পরোটাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন।